আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজ থেকে আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা আজ থেকে 2-3 দিন আগেকার। আর আজ থেকে 2-3 দিন আগে আসিফ আসছিল আমাদের বাসাতে। তো সেই আসাতে আমরা কি কি করলাম, তার জন্য কি আয়োজন করছিলাম, মানে হঠাৎ করে যেহেতু আসছে, তো সে 3টার সময় গাড়িতে উঠে ফোন দিছে, দিয়ে বলে যে সে নাকি ঢাকাতে আসতেছে আর কি। তো অল্প সময়ের মধ্যে যতটুকু পারছি ততটুকু আয়োজন করছি। আর পরের দিনকে দুপুরে সে যেহেতু ও চলে যাবে, সেই জন্য তারপর মোটামুটি একদিন জন্য আসছিল আর কি। দুপুরে বৃষ্টি হতেছিল, তো নিজেদের মন মতো করে আমি ওকে রান্না করে খাওয়াইছি আর কি। তো কী কী রান্না করছিলাম তার জন্য আর কেমন আমাদের সময়টা কাটলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝবেন আর কি। আর এটাতে অনেকের মনের কিছু কিছু ভুল ধারণা আছে, এটাও ভেঙে যাবে। আপনাদের অনেকের অনেক ভুল ধারণা, অনেকের অনেক কোশ্চেন, এই ভিডিওটা দেখলে হয়তো অনেকের অনেক কোশ্চেন উত্তরও পেয়ে যাবেন আর কি, অ্যান্সার পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা দেখবেন। সে এখানে বসে আছে, দেখেন মনে হচ্ছে নতুন জামাই। আসলেও সে নতুন জামাই। আর সে ব্ল্যাক মাস্ক পরে দেখেন। এখানে আসছিল রাত 8টার সময় না 9টার সময়। এখানে ওর জন্য রাতের খাওয়ার আয়োজন করা হয়েছিল। ও আসার আগে আমাকে ফোন দিছিল, এই জন্য আর কি। তো এখানে মাছ ভুনা ছিল, আর ডাউল, পাতলা ডাউল একটু রান্না করেছিল, ওটাই আর কি। তো এর মধ্যে পোলাও চাউল, মসুরের ডাউল আর এমনি চাউল দিয়েছি। আর এই যে আমাদের মশকালাই, আমাদের এদিকে শুধু কালাই কয়, এখানে মাসকালাই না করলে দেখি চিনে না। হ্যাঁ, আমি সেদিনকে কালাই ডাউল বলছি, আঙ্কেল চিনে না। খিচুড়ির জন্য পেঁয়াজ, রসুন, আদা থেঁতা করা শেষ। এখন সব মশলা মিক্স করে খিচুড়ি বসাবো। মাংস কষাতে দিয়ে দিলাম পানি। এবার খিচুড়ির জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এদিকে সবকিছু আমি ধুয়ে রাখছি আর কি। ওটা ভালো করে ধুইছো? সবকিছু দিব একে একে। হ্যাঁ, রাইসগুলো ভালোভাবে ওয়াশ করে নিলাম। এবার তেল হালকা গরম হলে এটাতে মশলা দিয়ে দিব। কি দিয়ে দিব? এই যে ও থেতা করে রাখছে এগুলো, এটা আগে দিব। সব করলাম। আসলেও খাটাই। তো এর মধ্যে আমি কিছু কিছু গোটা মশলা দিয়ে দিছি। মাংসের মধ্যে সেম প্রসেস করছিলাম। আর এখানে সব রকমের এমনি মশলা, জিরে আর গুঁড়া, ধনের গুঁড়া, যেগুলো যেগুলো লাগে ওইগুলো মিক্স করে ওকে দিয়ে দিই। কম হচ্ছে না? হালকা কম হয়েছে, আর একটু লাগবে। দিয়ে দিতে হবে, কাঁচামরিচ দিতে হবে, একটু শুকনো মরিচ দিলাম। মাংসটা একটু হালকা করে নেড়ে চেড়ে দেই, যেহেতু অনেকক্ষণ জাল হচ্ছে। একটু ডিম করে দাও, স্লো করে দাও। কাঁচামরিচ কিছু আলু দিব না, না না, এটা ঠিক আছে। তো আমি আগে চাউল ধুয়ে রেডি করে রাখছিলাম।
এখন দিয়ে দিলাম পোলাও চাল, পোলাও মিনিকেট চাল, আর হচ্ছে মাসকালাইয়ের ডাল, মুগ ডাল। এখন এটাকে মিক্সড করা হচ্ছে সুন্দর করে। আমার বোন আবার খুব সুন্দর রান্না জানে। আমি রান্না করতে জানি না, আমি শুধু খেতেই জানি, খেতে ভালো লাগে। আমার ভিউয়ার্সরা জানে আমি রান্না করতে পারি। গরম পানি করে রাখছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিব। ওটা ননস্টিক না, ওটা গরম হলে হাত পুড়ে যায় কিন্তু। আস্তে আস্তে স্লো। চাল এদিক দিয়ে পড়ে যাচ্ছে। আরো দেবা পানি? বলক আসলে কিন্তু ছুটে ছুটে পড়বে। চুলা স্লো করে দিব। তোর যে ক্যামেরা ধরছিস সুন্দর করে ধরিস একটু। আমি সুন্দর করে হয়েছে। তো এই যে আমাদের রান্না শেষ, দেখাই। এই যে খিচুড়ির অবস্থা দেখেন। আর এটা এই যে মুরগি আর সালাদ প্যাকেট রাখে নিচে বসছি। আমরা টেবিল রেখে নিচে বসছি খাইতে। এখন আমি খাওয়া দাওয়া করে রিভিউ দিব কেমন হয়েছে। কিন্তু সবই দেখতে ঠিকঠাক সুন্দর হয়েছে, বাট রাইসটা মনে হয় আরেকটু শুকালে বেশি সুন্দর হয়েছে। চুপ থাক, এবার বল। সুইট, সেই সুন্দর হয়েছে। আর এই যে আমার প্লেট। এই যে আমরা ফ্লোরে বসে ভাত খাই, আমরা বড় লোক না।